নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের মটন কিমা কারি রান্না করে দেখাবো। এর জন্য আমি বাজার থেকে মটন কিমা নিয়ে এসেছি। এখানে আমার 250 গ্রাম মতো মটন কিমা রয়েছে। আমি এখানে কিমাটাকে কিন্তু খুব ছোট ছোট করে কাটিয়ে এনেছি। এরকমভাবে আনলেই তাহলে কিমাটা খেতে ভালো লাগবে। কিমার মশলাটা এদিকে রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে 7-8 কোয়া মতো রসুন, আদা কুচি, লঙ্কা আর পেঁয়াজ আমি দুটো বড় সাইজের কুচি করে নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকের একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি বাটার জন্য। দিয়ে সবকটা একসাথে মিলে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এইবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে আমি প্রথমে কিছুটা সর্ষের তেল দিলাম। খুব বেশি তেল লাগবে না, কারণ যেহেতু চর্বিটা রয়েছে তার থেকে কিন্তু বেশ কিছুটা তেল বেরোবে। এইবার যেই পেঁয়াজ কুচিটা ছিল সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে আগে পেঁয়াজ কুচিটা ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ভাজার সময় এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু পেঁয়াজটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি যেই আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ বাটাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইটাগুলো দিয়ে খুব ভালো করে ভাজতে হবে, যাতে রসুনের আর আদার কাঁচা গন্ধটা একদম না থাকে। আর এইটা ভাজার সময় আমি একটু পরিমাণ মতো হলুদ আর অল্প একটু পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় তোমরা মিডিয়াম হাইতে রেখে দিতে পারো। আর এরপরে আমি অ্যাড করে দেব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে হলেই কিন্তু কিমা কারিটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবার আমি যেই মটন কিমাটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনগুলো ভাজার সময় যখন দেখবে সাইড থেকে তেল বেরোতে শুরু করেছে তখনই কিন্তু কিমাটা অ্যাড করবে, তার আগে কিন্তু দেবে না, নইলে পেঁয়াজ রসুনে কাঁচা গন্ধ থেকে যাবে। এইবার কিমাটা কড়াইতে দিয়ে খুব আস্তে ধীরে সুস্থে এটাকে একটু ভালো করে কষাতে হবে বা ভেজে নিতে হবে। কষাতে কষাতে তোমরা দেখবে যে এটা কিন্তু আস্তে আস্তে মানে চর্বি যেগুলো রয়েছে সেগুলোর থেকে তেল বেরোতে আরম্ভ করবে। তাই জন্য এটাকে প্রথমে আমি একটু ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখতে পাচ্ছি যে চর্বিগুলো গলতে গলতে আস্তে আস্তে তেল বেরোতে শুরু করেছে। আর সাইডে আমি একটা পাত্রে একটু গরম জল করে নিয়েছিলাম। এইখান থেকে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে অ্যাড করে আবার একটু ঢাকা দিয়ে দেব। এই রকমভাবে 2-3 বার গরম জল করে দিয়ে মানে এই জলটা যখন আছে সেটা যখন শুকিয়ে যাবে তখন আরও জল দিয়ে 2-3 বার করে অ্যাড করে করে ঢেকে রান্না করলেই আমার কিন্তু কিমাটা একদম রেডি হয়ে যাবে এবং মাংসটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি উপর থেকে অল্প পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিলাম। তাহলে রেডি হয়ে গেল আমার মাটন কিমা কারি। তাহলে আজকের এই মাটন কিমা কারি কিন্তু তোমরা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। আর রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। টাটা।